তো ডিয়ার স্টুডেন্টস, যখন একটা কুণ্ডলীকে আমরা বর্তনীতে সেট করি এবং সেই কুণ্ডলীর মধ্যে থেকে তড়িৎ প্রবাহে চেঞ্জ ঘটাই, সেক্ষেত্রে বর্তনীতে একটা বিশেষ ঘটনা আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলি স্বকীয় আবেশ। এবং একটা কয়েলকে বা একটা কুণ্ডলীকে তার যে বৈশিষ্ট্যের সাহায্যে আমরা চিনব সেটাকে আমরা বলি তার স্বকীয় আবেশাঙ্ক। ঠিক যেমনি একটা রেজিস্টরের রেজিস্ট্যান্স থাকে, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স থাকে, একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট থাকে, আলাদা আলাদা স্প্রিং হলে স্প্রিং কনস্ট্যান্ট ডিফারেন্ট হবে, ঠিক তেমনি একটা কুণ্ডলীর ক্ষেত্রে স্বকীয় আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক আমরা বলি, ইংরেজি হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। সেই সেলফ ইন্ডাকটেন্সের সাহায্যে সেই কয়েলটাকে চিনতে হয়, ওটাই তার বৈশিষ্ট্য। তো প্রথমে আমরা স্বকীয় আবেশ ব্যাপারটা বুঝবো আজকে, তারপরে স্বকীয় আবেশাঙ্ক ব্যাপারটা দেখব। প্রথমে স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ ব্যাপারটা বোঝার জন্য আমার কাছে ধরি একটা কয়েল রয়েছে, এরকম একটা আমার কাছে সোর্স আছে, ডিসি সোর্সই আমি ধরলাম, একটা সুইচ রয়েছে এখানে, রেজিস্ট্যান্সের সাহায্যে কানেক্ট করেছি। যদি আমি সুইচটাকে অন করি, সঙ্গে সঙ্গে এখান থেকে তড়িৎ প্রবাহ যেতে শুরু করবে, সেই কারেন্টের মান আমি ধরছি আই। এই আই তড়িৎ প্রবাহ যাওয়ার ফলে আমি যদি এদিক থেকে দেখি, তাহলে এদিক থেকে ক্লকওয়াইজ আমি কারেন্ট দেখছি, এদিকটা সাউথ মেরু তৈরি হবে এই সলনয়েড টাইপ কয়েলটার, এটা এপাশটা এন মেরু তৈরি হবে। তাহলে এখান থেকে আমি চৌম্বক ক্ষেত্র পেতে পারি নর্থ থেকে সাউথের দিকে বাইরে, এবং এর ভেতরে আমি পেতে পারি সাউথ থেকে নর্থের দিকে অক্ষের ওপরে। তাহলে আমরা বলতে পারি এই তড়িৎ প্রবাহের দরুন এই যে কুণ্ডলীটা রয়েছে, সেই কুণ্ডলীতে বা কুণ্ডলীর অক্ষের ওপর এবং তার বাইরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেটা আমি ধরলাম বি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, সেটা হচ্ছে বি। তাহলে আমি এখন যদি বলি এর যে ক্ষেত্র, এর যে কয়েলের যে ক্ষেত্রফল আছে তার সাথে জড়িত যে চৌম্বক প্রবাহ, সেটা যদি ফাই হয়, তাহলে অক্ষের ওপর যদি চৌম্বক ক্ষেত্র বি হয় এবং ওর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে ফাই ইজ ইকাল টু বি এ, এবং বি এর মান আমরা লিখতে পারি নিয়ারলি ইকুয়াল টু মিউ জিরো এন আই। তাহলে খেয়াল করো, ফাইয়ের মান বেরিয়ে গেল মিউ জিরো এন আই এ। এটা কি প্রত্যেকটা পাকের সাথে জড়িত চৌম্বক প্রবাহ। তাহলে কি হলো, কারেন্ট যাচ্ছে এর মধ্যে থেকে, কারেন্ট যাওয়ার ফলে ওই কয়েল তার অক্ষের ওপর এবং চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করলো, সেই চৌম্বক ক্ষেত্রে নিজেই জড়িয়ে পড়লো এবং সেই কুণ্ডলীর প্রতি পাকে জড়িত যে চৌম্বক প্রবাহ সেটা হচ্ছে এইটা, এই। তাহলে এখন সামহাও যদি আমি আইকে চেঞ্জ করি, আইকে যদি চেঞ্জ করি, বাড়াই বা কমাই আইকে, তাহলে বিও চেঞ্জ হবে, বিকজ বি ইকুয়াল টু মিউ জিরো এন আই। রাফলি তো এটা আমি ধরতে পারি মিউ জিরো এন আই, যদি ওটা আদর্শ সলিনয়েড নয় তাও আমি ধরতে পারি এটা মিউ জিরো এন আই হবে। তাহলে বি চেঞ্জ করবে, দ্যাট মিন্স ফাই চেঞ্জ করবে। তাহলে তড়িৎ প্রবাহ চেঞ্জের ফলে বি চেঞ্জ করলো, ফলে ফাই চেঞ্জ করলো। ফাই যদি চেঞ্জ করে, ডেল্টা ফাইয়ের আমি একটা মান পাবো। তাহলে ই ইজ ইকাল টু, আমরা ফ্যারাডের সেকেন্ড ল থেকে যদি করি, তাহলে ই ইজ ইকাল টু ডেল্টা ফাই বাই ডেল্টা টি, অর্থাৎ ই এর একটা কিন্তু আমি ভ্যালু পাবো। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হয় স্বকীয় আবেশ। তার মানে এটার ডেফিনেশন এইভাবে আমরা দিতে পারি, একটা কুণ্ডলীর মধ্যে থেকে তড়িৎ প্রবাহ পরিবর্তনের ফলে কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, সেই ঘটনাটাই হচ্ছে স্বকীয় আবেশ বা সেলফ ইন্ডাকশন। এবার এই ইয়ের ডাইরেকশন কেমন হবে? এই ইয়ের ডাইরেকশন এমন হবে যে ওর উৎপত্তির কারণকে বাধা দেয়। এর উৎপত্তির কারণ কি? এই যে তড়িৎ প্রবাহ যাচ্ছে যেটা, সেইটা, বা তড়িৎ প্রবাহের চেঞ্জ। তার মানে লেঞ্জের সূত্রানুযায়ী এই ইয়ের ডাইরেকশন এমন যে সে তার উৎপত্তির কারণকে বাধা দেয়। এই ঘটনাটাই হচ্ছে স্বকীয় আবেশ। তো এবার স্বকীয় আবেশ আমরা বুঝে নিয়েছি, এবার স্বকীয় আবেশাঙ্ক ব্যাপারটা বুঝবো, অর্থাৎ যেটা হচ্ছে এই কুণ্ডলীর বৈশিষ্ট্য, আমরা কুণ্ডলীকে যার সাহায্যে চিনব, সেটা এবার একটু খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে ফাই ইজ প্রপোর্শনাল টু আই, অর্থাৎ কারেন্ট যদি আমি বৃদ্ধি করি ফাইও বাড়বে। ক্ষেত্রফল তো কুণ্ডলীর আনচেঞ্জড আছে, এন হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, সেটাও আনচেঞ্জ। তাহলে আমি লিখতে পারি, দেখো ফাই ইজ প্রপোর্শনাল টু আই, দেয়ারফর ফাই ইজ ইকুয়াল টু এল আই। এই এল হচ্ছে একটা কনস্ট্যান্ট, একে বলা হয় কুণ্ডলীর
স্বকীয় আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক। এটা কিসের ওপর নির্ভর করে? এটা কুণ্ডলীর গঠনের ওপর নির্ভর করে। কুণ্ডলীর গঠনটা কেমন তার ওপর নির্ভর করবে, মাথায় রাখতে হবে আমাদের। তাহলে ফাই ইজ ইকুয়াল টু এল আই, এখান থেকে আমি একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে চৌম্বক প্রবাহ সমান সমান এল ইন্টু তড়িৎ প্রবাহ, সাবেশাঙ্ক ইন্টু তড়িৎ প্রবাহ। আবার আমি ফ্যারাডের সূত্র থেকে জানি ই সমান সমান ডি ফাই বাই ডিটি বা ডিডিটি অফ ফাই। আবার ফাই মানে এক্ষুনি পেলাম কি এল আই, বসিয়ে দাও। এল কুণ্ডলীর ক্ষেত্রে কুণ্ডলী চেঞ্জ না করলে এল চেঞ্জ করবে না, তাহলে এল বাইরে বেরিয়ে এলো, তাহলে থাকছে ডিআই বাই ডিটি। তাহলে ই সমান এল ডিআই বাই ডিটি। আর একটা ফর্মুলা আমি পেলাম, খুব ইম্পর্ট্যান্ট। এই দুটো ফর্মুলা থেকে আমরা এল এর সংজ্ঞাটাকে দিতে পারি। খেয়াল করো, প্রথম যেটা ফাই ইজ ইকুয়াল টু এল আই, এখান থেকে আমি কি বলতে পারি? দেখো, এল ইজ ইকুয়াল টু ফাই বাই আই। তাহলে আই যদি একক হয়, একক তড়িৎ প্রবাহ হলে যে চৌম্বক প্রবাহ সেটাই কুণ্ডলীর সাবেশাঙ্ক। আই ইজ ইকুয়াল টু 1 হলে এল ইকুয়াল টু ফাই। তাহলে আই ইজ ইকুয়াল টু 1 হলে এল ইজ ইকুয়াল টু ফাই। তাহলে একক তড়িৎ প্রবাহ যদি কুণ্ডলীতে চলে, তাহলে কুণ্ডলীর সাথে জড়িত যে চৌম্বক প্রবাহ সেটাকে আমরা বলবো ওর এল, ওর স্বকীয় আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক। আবার এই ইকুয়েশনটা থেকে দেখো আমি পেতে পারি, যদি ডিআই বাই ডিটি 1 হয়, ডিআই বাই ডিটি ইকুয়াল টু 1 হয়, তাহলে ই ইকুয়াল টু এল। অর্থাৎ কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহ পরিবর্তনের হার সেটা যদি একক হয়, তাহলে কুণ্ডলীতে যে তড়িৎচলক বল আবিষ্ট হচ্ছে সেটাই ওর সাবেশাঙ্ক। এইটা থেকে এই যে ডেফিনেশনটা আমরা বললাম, এই ডেফিনেশনটা থেকে সাবেশাঙ্কের ব্যাপারটা আমরা সুন্দর করে বুঝতে পারি যে সাবেশাঙ্ক ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। অ্যাকচুয়ালি সাবেশাঙ্ক হচ্ছে দুটো কুণ্ডলী নিয়ে যদি আমি কাজ করি, সাবেশাঙ্ক বোঝায় সেই কুণ্ডলী দুটো কেমন তড়িতাবেশের ঘটনা ঘটাতে পারে, কে কত ভালো তড়িতাবেশকে ঘটাতে পারে। খেয়াল করো, আমার কাছে দুটো কুণ্ডলী আছে, দুটোতেই আমি ডিআইডিটিকে 1 করে দিয়েছি। তাদেরকে একই রকম আমি কিন্তু প্রাথমিক ব্যাপারটা দিয়েছি, ডিআইডিটি ইজ ইকুয়াল টু দিয়েছি কি 1। তাহলে এই দুটো কুণ্ডলীর মধ্যে দুজনকেই ডিআইডিটি 1 করে দিলে যার ক্ষেত্রে বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে, বিপরীত তড়িৎচালক বল, তার এল কিন্তু বেশি হবে, মানে সে ভালো তড়িৎচুম্বক আবেশ ঘটাতে পারে। এই তাহলে এলের মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স বলতে পারো তুমি এইটাই। নেক্সট আমরা সাবেশাঙ্কের বা স্বকীয় আবেশাঙ্কের একক সম্বন্ধে আলোচনা করব। এলের এসআই যে এককটা, এসআই ইউনিট যেটা, এসআই ইউনিট হচ্ছে হেনরি, যেটা সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছিলাম, কিন্তু এক্স্যাক্টলি হেনরি কী সেটা নাম শুনেছি, কিন্তু হেনরি কী সেটা শোনা হয়নি বা জানা হয়নি। তো দেখো, আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, ফাই ইজ ইকুয়াল টু এল আই, যার মধ্যে এল রয়েছে, আর একটা ই ইজ ইকুয়াল টু এল ডিআইডিটি, ওটার মধ্যেও এল রয়েছে। তাহলে ফাই ইকুয়াল টু এল আই, এটার থেকে আমি হেনরির ডেফিনেশন দিতে পারি। আর একটা হচ্ছে ই ইকুয়াল টু এল ডিআইডিটি, এটার থেকেও আমি হেনরির ডেফিনেশন দিতে পারি। দেখো, দুটো থেকে দেয়া হচ্ছে। দেখো, আমরা যদি একক অনুযায়ী এখানে লিখি, তাহলে ফাইয়ের একক হচ্ছে 1 ওয়েবার ইকুয়াল টু 1 হেনরি, হেনরিকে ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করবো, সিম্পল। আর আই হচ্ছে দেখো 1 অ্যাম্পিয়ার। তাহলে সংজ্ঞাটা বলবো এরকম, কোনো কুণ্ডলীর স্বকীয় আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক 1 হেনরি বলতে বুঝি ওই কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহ গেলে চৌম্বক প্রবাহ হবে 1 ওয়েবার। প্রথম সংজ্ঞা হয়ে গেল। সেকেন্ড, এইটাকে যদি আমি একক অনুযায়ী লিখি, তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু 1 হেনরি ইন্টু 1 অ্যাম্পিয়ার বাই সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এককের সংজ্ঞাটা নাম দেবো, কোনো কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি বলতে বুঝি ওই কুণ্ডলীতে সময়ের সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে যে তড়িৎচালক বল আবিষ্ট হবে কুণ্ডলীতে সেটা হচ্ছে 1 ভোল্ট। দুভাবেই আমরা সংজ্ঞাটা হেনরির দিলাম। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক বের হয়, খেয়াল করো, ই ইজ ইকুয়াল টু এল ডিআইডিটি, বা একক অনুযায়ী অলরেডি আমি লিখেছি, দেখো, ভোল্ট ইকুয়াল টু হেনরি ইন্টু অ্যাম্পিয়ার বাই সেকেন্ড,
দেয়ারফোর এখান থেকে যদি ভোল্ট বাই অ্যাম্পিয়ার আমি করি ইকুয়াল টু আসছে হেনরি বাই সেকেন্ড। ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে আমরা বলতে পারি ওহম, ওহম ইকুয়াল টু হেনরি বাই সেকেন্ড। দেয়ারফোর হেনরি ইকুয়াল টু ওহম ইন্টু সেকেন্ড। বেশ গুরুত্বপূর্ণ ফর্মুলা, পরীক্ষায় কিন্তু দেয় এটা প্রমাণ করবার জন্যে। তো নেক্সট আমরা পারস্পরিক আবেশ এবং পারস্পরিক আবেশাঙ্ক সম্বন্ধে আলোচনা করব। ঠিক আগেরটায় আমরা যেটা দেখলাম, স্বকীয় আবেশের ক্ষেত্রে একটা কুণ্ডলীর মধ্যে থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছিল, সেই তড়িৎ প্রবাহের দরুন ও তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছিল। সেই চৌম্বক ক্ষেত্রের জন্যে ওর প্রতিপাকের সাথে চৌম্বক প্রবাহ জড়িত হচ্ছিল। সেই চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই ওখানে তড়িৎ চৌম্বক আবেশের ঘটনা ঘটছিল, মানে ই আমরা পাচ্ছিলাম। কিন্তু এখানে সিচুয়েশানটা ওইটার মতোই, কিন্তু কুণ্ডলী রয়েছে আমার কাছে দুটো। এইটাকে আমি বলছি প্রাইমারি কুণ্ডলী, এটাকে আমি বলছি সেকেন্ডারি কুণ্ডলী। প্রাইমারি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যাবে এখানে, তার জন্যে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে পড়ে যাচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী। তাহলে সেকেন্ডারি কুণ্ডলীর প্রতিপাকের সাথে চৌম্বক প্রবাহ জড়িত হবে। তাহলে এখন যদি প্রাইমারি কুণ্ডলীর কারেন্টকে আমি পরিবর্তন করি, এটাকে আমি আইপি বললাম, আইপিকে যদি আমি পরিবর্তন করি তাহলে চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হবে আশেপাশের। তাহলে সেকেন্ডারি কুণ্ডলীর প্রতিপাকের সাথে জড়িত চৌম্বক প্রবাহেরও পরিবর্তন হবে। ফলে সেকেন্ডারি কুণ্ডলীতে আমি তড়িৎচালক বল পাব। তাহলে প্রাইমারি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের ফলে সেকেন্ডারি কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, বা সেকেন্ডারি কুণ্ডলীতে তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা ঘটছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে পারস্পরিক আবেশ। তাহলে পারস্পরিক আবেশ একটা কুণ্ডলীর ওপর ডিপেন্ড করছে না, দুটো কুণ্ডলী, একটা কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে আর একটা কুণ্ডলীতে তড়িৎ চুম্বক আবেশের ঘটনা ঘটবে। তাহলে এই হচ্ছে ডেফিনেশন। তাহলে এবার আমরা এই দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্কের যে ব্যাপারটা সেটা বলবো। তো সিস্টেমেটিক একটু ওয়েতে দেখা যাক জিনিসটা কি। তাহলে বি যেটা তৈরি হচ্ছে সেটা প্রাইমারি কুণ্ডলী তৈরি করছে, সেটাকে আমি বলছি বিপি। সেটা তৈরি হচ্ছে কি প্রাইমারি কুণ্ডলীর কারেন্টের জন্য। তাহলে তার মান কত হবে, μ0 ইন্টু স্মল এন আইপি। এখন যেটা ফাই, সেটা কার সাথে, সেকেন্ডারি কুণ্ডলীর সাথে জড়িত। ফাই এস ইকুয়াল টু বিপি ইন্টু, ওর ক্ষেত্রফল হচ্ছে সেকেন্ডারি, তাহলে বিপি ইন্টু এস, দ্যাট ইজ μ0 স্মল এন আইপি ইন্টু এএস। তাহলে এখন যদি আইপি চেঞ্জ করে তাহলে বিপিও চেঞ্জ করবে, দেয়ারফর ফাই এস যেটা সেটাও কিন্তু চেঞ্জ করবে। তাহলে ডেল্টা ফাই এস বাই ডেল্টা টি, এই মানটা আমি পেয়ে যাব না? তাহলে এটা এই সেকেন্ডারি, এই মানটা আমি পাবো। তাহলে এটাই সেই তড়িৎচুম্বক আবেশের জন্য হচ্ছে। তাহলে ডেফিনেশন হচ্ছে প্রাইমারি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের জন্যে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কুণ্ডলীতে যে তড়িৎচুম্বক আবেশের ঘটনা ঘটে তাকেই বলা হয় পারস্পরিক আবেশ। এখন আমরা এই দুটো কুণ্ডলীর যে বৈশিষ্ট্যের দরুন পারস্পরিক আবেশটাকে আমরা বুঝি, সেটা হচ্ছে ওদের পারস্পরিক আবেশাঙ্ক। সেইটাকে আমরা একটু ওই স্বকীয় আবেশাঙ্কের মতো করেই ডিরাইভ করব। খেয়াল করো, আমরা পেয়েছিলাম স্বকীয় আবেশাঙ্কে ফাই ইজ প্রপোর্শনাল টু আই। তাহলে এখানে লিখব ফাই পি, তাহলে এখানে লিখব ফাই এস ইজ প্রপোর্শনাল টু আই পি, ফাই এস ইজ প্রপোর্শনাল টু আই পি। দেয়ারফোর আমরা এখানে লিখব ফাই এস ইজ ইকাল টু মিউচুয়াল ইন্ডাকশন ইংরাজিতে, তাই এম আইপি। এই এমটাকে বলি কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক। আবার আমরা জানি ইএস ইকুয়াল টু ডি ফাই এস ডিটি equal to ddt of phi s means mip, therefore m dip dt. তাহলে দিস ইজ ইএস সেকেন্ডারিটা, আর কারেন্ট পরিবর্তন হচ্ছে প্রাইমারিতে। তাহলে দুটো ফর্মুলার সাহায্যে আবার আমি ডেফিনেশন একইভাবে দেব। দেখো, প্রাইমারি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি 1 হয় বা একক হয়, তাহলে সেকেন্ডারি কুণ্ডলীতে যে চৌম্বক প্রবাহ তাকে আমরা বলি কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক। আবার
প্রাইমারি কুণ্ডলিতে সময়ের সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি একক হয় dIP/dt = 1, তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি কুণ্ডলিতে যে তড়িৎচলক বল আবিষ্ট হয় তাকেই বলবো কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক। এবার আমরা এম এর এককটা সম্বন্ধে একটু দেখে নিই। আমরা আগেই দেখেছি স্বকীয় আবেশাঙ্কের একক হচ্ছে হেনরি হয়, এল এর একক। তো এম এর এককও আমরা পাবো এই হেনরি পাবো, কিন্তু তার সংজ্ঞাটা কেমন হবে? আগের মতোই দেখো, φs = MIP, অর্থাৎ 1 ওয়েবার = 1 হেনরি ইন্টু 1 অ্যাম্পিয়ার। আর এইটা থেকে আমি পাচ্ছি 1 ভোল্ট = 1 হেনরি ইন্টু 1 অ্যাম্পিয়ার বাই সেকেন্ড। শুধু আগের মতো করেই সংজ্ঞাটা দেব, শুধু কথাটা একটু অন্যরকম হবে। প্রাইমারি কুণ্ডলিতে 1 অ্যাম্পিয়ার, যেটা তো প্রাইমারি কুণ্ডলী মানে প্রাথমিক কুণ্ডলিতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে যদি সেকেন্ডারি কুণ্ডলিতে 1 ওয়েবার চৌম্বক প্রবাহ আবিষ্ট হয়, তাহলে আমরা বলবো ওই কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক হচ্ছে 1 হেনরি। আবার কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক 1 হেনরি বলতে আরেকভাবে বুঝি যে প্রাইমারি কুণ্ডলিতে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে সেকেন্ডারি কুণ্ডলিতে তড়িৎচলক বল আবিষ্ট হবে 1 ভোল্ট। ঠিক একই রকমভাবে যেভাবে আমরা স্বকীয় আবেশাঙ্কের এককের সংজ্ঞা দিয়েছি, একই রকম কথাবার্তা দিয়ে আমরা বললাম। এখন যদি কুণ্ডলী দ্বয়কে আমি অদল বদল করে দিই, তার মানে কারেন্ট আমি দেবো এটাতে, তড়িৎ প্রবাহ যাবে সেকেন্ডারিটায়, আর এটাতে আমি তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা দেখতে চাই, তাহলে এতে আইপি কারেন্টের জন্য যা তড়িৎচলক বল আবিষ্ট হয়েছে এটাতেও যদি আইপি কারেন্ট যায়, তাহলে এটাতে এই সেম তড়িৎচলক বল আবিষ্ট হবে। অর্থাৎ কুণ্ডলী দ্বয়কে অদল বদল করলে, মানে তাদের যদি গঠন আমি চেঞ্জ না করি, অদল বদল যদি জাস্ট করি, এটাতে কারেন্ট দেবো এটাতে দেখবো তড়িৎচুম্বক আবেশ, তাহলে আমি একই রেজাল্ট পাবো সব। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স অর্থাৎ পারস্পরিক আবেশাঙ্কটা ম্যাটার করে এদের দুজনের। কোনটাতে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি আর কোনটাতে তড়িৎ চুম্বক আবেশের ঘটনাটা দেখছি সেটা ম্যাটার করে না, মাথায় রাখতে হবে। আবার দেখো, এই কুণ্ডলী দ্বয় নিয়েই যদি আমি আলোচনা করি, তাহলে এই কুণ্ডলী তাদের নিজস্ব তো একটা আবেশাঙ্ক আছে, স্বকীয় আবেশাঙ্ক। সেটা যদি এর হয় L1, এটার যদি হয় L2, তাহলে আমরা একটা রিলেশন পাই মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশাঙ্ক যেটা, সেটা স্বকীয় আবেশাঙ্কের সাথে রিলেটেড হয়। কীভাবে রিলেটেড হয়? K × √L1 L2। আমরা যদি সলিনয়েড নিয়ে কাজ করি তাহলে আমরা প্রমাণ করতে পারি K এর মান নিয়ারলি = 1 হয় ফর সলিনয়েড। তাহলে সেক্ষেত্রে আমরা M = √L1 L2 এইটা আমরা পাবো। এটা আমরা প্রমাণ করে দেখাবো, এটা সলিনয়েডের জন্য। নেক্সট আমরা একটা সলিনয়েডের স্বকীয় আবেশাঙ্কের মান নির্ণয় করব, তার পাক সংখ্যা, তার যে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের এবং তার দৈর্ঘ্য, এই সমস্তর মাধ্যমে। খেয়াল করো, আমার কাছে একটা সলিনয়েড আছে, ধরো তার মধ্যে থেকে আমি I তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, কারেন্ট I। তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল A এবং তার মোট পাক সংখ্যা ক্যাপিটাল N এবং এর দৈর্ঘ্য হচ্ছে স্মল l। এই দৈর্ঘ্যটা বলছি স্মল l, ঠিক আছে? তাহলে I যদি তড়িৎ প্রবাহিত হয়, আমি সলিনয়েডটাকে যদি আদর্শ সলিনয়েড ধরি, তাহলে অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র, সেটাকে আমি বলবো B = μ0 স্মল n I, যেখানে স্মল n হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, দ্যাট ইজ ক্যাপিটাল N বাই স্মল l ইন্টু I। এখন ওই সলিনয়েডটার একটা পাকের সাথে জড়িত যে চৌম্বক প্রবাহ, সেটা হবে কি B × A, কারণ অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশান যা হবে, তোমার ক্ষেত্রফলের ডিরেকশানও তাই হবে। এটা যদি একটা পাক হয় তাহলে ক্ষেত্রফলটা এদিকেই হবে, তাহলে BA cos 0 হবে, তার মানে φ = BA হবে। একটা পাকের সাথে জড়িত চৌম্বক প্রবাহ, আমি সেটাকে φ ড্যাশ বলছি, একটা পাকের সাথে, দ্যাট ইজ B × A, দ্যাট ইজ μ0 N/L ইন্টু I ইন্টু A, দিস ইজ φ ড্যাশ। তাহলে এই সলিনয়েডটার পাক তো রয়েছে ক্যাপিটাল N খানা মোট, তাহলে মোট চৌম্বক প্রবাহ সেটা যদি φ হয়, সেটা হবে সিম্পলি BA × N, দ্যাট ইজ μ0 N/l ইন্টু I ইন্টু A ইন্টু N ইজ ইকুয়াল টু μ0 N² A/L ইন্টু I।
এখন আমরা জানি রিলেশন ফাই ইজ ইকাল টু হয় এল আই, ফাই ইজ ইকাল টু এল আই। তাহলে এল এর জায়গায় বসে আছে কি এই মানটা, তার মানে সলিনয়েডের ক্ষেত্রে এল ইকুয়াল টু আমি পেলাম মিউ জিরো এন স্কোয়ার এ বাই স্মল এল। এইটা হচ্ছে কোনো একটা সলিনয়েডের স্বকীয় আবেশাঙ্কের রাশিমালা, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মোট পাক সংখ্যা, দৈর্ঘ্য এর সাহায্যে। খুব ইম্পর্ট্যান্ট। এবার আমরা পারস্পরিক অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটো সলিনয়েডের পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা বের করব। খেয়াল করো। নেক্সট দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত সলিনয়েডের পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা আমরা নির্ণয় করব। তো দেখো আমার কাছে দুটো সলিনয়েড এখানে আছে, আমি এইটাকে বলছি প্রাথমিক সলিনয়েড আর এই সলিনয়েডটাকে বলছি গৌণ সলিনয়েড বা সেকেন্ডারি সলিনয়েড। প্রাথমিক সলিনয়েডে আমি কারেন্ট পাঠাচ্ছি I1 এবং তারা এল দৈর্ঘ্যে ধরছি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এখন প্রাথমিক যে সলিনয়েড সেখানে আমি কারেন্ট পাঠাচ্ছি I1, তার জন্যে প্রাথমিক সলিনয়েডের অক্ষের উপরে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেটা কত? সেটাকে আমি B1 বললাম, কারণ B1টা ক্রিয়েটেড বাই দ্য ফার্স্ট সলিনয়েড বা প্রাথমিক সলিনয়েড, তাই 1 বলছি। B1 ইকুয়াল টু মিউ জিরো স্মল n1 ইন্টু কারেন্ট ওর মধ্যে থেকে I1, তাহলে মিউ জিরো n1 I1, যেখানে n1 ইকুয়াল টু কি মিউ জিরো ক্যাপিটাল N1 বাই দৈর্ঘ্য হচ্ছে L ইন্টু I1। তাহলে এটা কি চৌম্বক ক্ষেত্র প্রাথমিক কুণ্ডলী দ্বারা তৈরি। এখন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে সেকেন্ড সলিনয়েডটা পড়ে যাচ্ছে, তাহলে ওর প্রতিপাকের সাথে জড়িত যে চৌম্বক প্রবাহ প্রতিপাকের সাথে, সেটা আমি যেহেতু দ্বিতীয় সলিনয়েড বলছি এটাকে, তাহলে ফাই টু সেটাকে ড্যাশ বলছি কারণ প্রতিপাকের সাথে জড়িত চৌম্বক প্রবাহ, সেটা হবে তাহলে B1 ইন্টু A2। আবার A2 এ তো সমান কারণ তারা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, তাহলে এ দুজনেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, তাহলে B1 ইন্টু A। দেয়ারফোর মিউ জিরো N1 L ইন্টু I1 ইন্টু A, এটা হচ্ছে ফাই টু ড্যাশ। তাহলে সেকেন্ডারি সলিনয়েডের মোট পাকের সঙ্গে জড়িত যে চৌম্বক প্রবাহ যতগুলো মোট পাক আছে সেটা ফাই টু হবে N2 ইন্টু ফাই টু ড্যাশ, তাহলে হবে জাস্ট এর সঙ্গে N1 N2 গুণ করে দাও, মিউ জিরো N1 N2 বাই L ইন্টু A ইন্টু I1। ঠিক আছে, তাহলে আমরা এখন আবার লিখতে পারি ফাই টু ইকুয়াল টু হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন্টু I1 বা ফাই এস ইকুয়াল টু MIP, সেইভাবে আমরা বলতে পারি। তাহলে এম এর জায়গায় বসে আছে কি দেখো, এইটা এম এর জায়গায় এটা বসে আছে। দেয়ারফোর এম ইকুয়াল টু হলো মিউ নট N1 N2 A বাই L। এটাকে দেখো আমি এইভাবে লিখছি মিউ জিরো N1 স্কোয়ার A বাই L ইন্টু মিউ জিরো N2 স্কোয়ার A বাই L তার হোল রুট লেখা যায় এটা। আবার একটু আগে আমরা দেখেছিলাম যে একটা সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল হয়। তাহলে এটা কি মিউ জিরো N1 স্কোয়ার এ বাই এল, তাহলে এটা প্রথম যে সলিনয়েড তার সেলফ ইন্ডাকটেন্স মানে ক্যাপিটাল L1 আর এটা ক্যাপিটাল L2, তাহলে এটাকে আমি লিখতে পারি দিস ইজ রুট ওভার L1 ইন্টু L2। তাহলে এম ইকুয়াল টু সলিনয়েডের ক্ষেত্রে আমরা পেলাম L1 L2, তাহলে এখানে সেই কে এর মানটা কিন্তু 1 হলো।